ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, অটো, ডিফেন্স এবং রেলওয়ে সেক্টরে একটা দিগ্গজ কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু এই তিনটে সেগমেন্টেই কাজ করে এবং তার সাথে সাথে কোম্পানিটা মাইনিংয়েরও কাজ করে। তো বিইএমএল এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকের দিনে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে ঠিকই, কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। আজকে 21 তারিখ, তো 21 তারিখ এই কোম্পানিটার কিন্তু বোর্ড মিটিং হতে চলেছিল। কিসের জন্যে? স্প্লিটকে নিয়ে। তো বোর্ড মিটিং হয়ে গেছে এবং বোর্ড অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে স্প্লিটের, যেটা ফার্স্ট টাইম এই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে চলেছে বলতে পারেন। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে পাবলিক সেক্টর কোম্পানি বিইএমএল লিমিটেড এই কোম্পানিটার বোর্ড অ্যাপ্রুভ করেছে স্প্লিটের জন্য। তো কীরকম রেশিওতে স্প্লিট দিতে চলেছে তো দেখলে দেখা যাবে। দেখুন কোম্পানিটার ফেস ভ্যালু কী আছে? 10, তো সেই ফেস ভ্যালু 5 হতে চলেছে। তাহলে যার কাছে একটা শেয়ার আছে তার কিন্তু দুটো শেয়ার হতে চলেছে। 1:2 রেশিওতে এই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিচ্ছে, কারণ ফেস ভ্যালু যা 10 ছিল সেই ফেস ভ্যালু 5 হতে চলেছে। তো এই স্প্লিট ডিক্লেয়ার করেছে মানে এই নয় যে আগামীকাল বা খুব তাড়াতাড়ি কোম্পানিটা স্প্লিট হয়ে যাবে। দেখুন স্যার, কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করেছে, এবার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে, তারপরে গিয়ে রেকর্ড ডেট পাওয়া যাবে এবং রেকর্ড ডেটের পরেই কিন্তু এই কোম্পানিটা স্প্লিট হবে। তো এখনও অনেকটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে, মোটামুটিভাবে বলতে পারেন 2 থেকে 3 মাস। তো এই জায়গায় দাঁড়িয়ে কি এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে? চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমরা জাস্ট নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা নিয়ে আলোচনা করলাম এবং সেই বেসিসে কোম্পানিটা কীরকম কোম্পানি, কাজ কীরকম করে বা বিজনেস মডেল কীরকম, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে সেটা আলোচনা করছি। টোটালটাই লার্নিং পারপাস, কোনো বাই রেকমেন্ডেশন নয় কিন্তু স্যার। যারা ভাবছেন যে বাই করবেন তারা কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এই ভিডিও দেখে একদম কেউ বাই করবেন না, কারণ এই ভিডিওটা হচ্ছে লার্নিং পারপাস। তো অ্যাট ফার্স্ট আমরা দেখবো যে কোম্পানিটা কাজ কী করে। দেখুন কোম্পানিটা হচ্ছে একটা পিএসইউ কোম্পানি হলো, যেখানে এই কোম্পানিটা আমরা যদি প্রোডাক্ট দেখি, দেখলে দেখা যাবে। দেখুন আর্থ মুভিং ইকুইপমেন্ট, তার পাশাপাশি রেলওয়ে বলুন, হাই পাওয়ার ডিজেল ইঞ্জিন বলুন, হেভি ডিউটি হাইড্রোলিক এগ্রিগেটস বলুন, এইসব সেগমেন্টে কোম্পানিটা কাজ করে। তার সাথে সাথে কোম্পানিটা মেট্রো রেলের রেক বলুন, বন্দে ভারত বলুন বা বুলেট ট্রেন বলুন, এইসব নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। 2027 যে আমাদের ভারতের মধ্যে ফার্স্ট বুলেট ট্রেন চলবে না, সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে কে? বুলেট ট্রেনের কোচগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে বিইএমএল। তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা এক্সপোজার রাখে, যেখানে কোম্পানিটার অটো সেগমেন্টেও কিন্তু এক্সপোজার রয়েছে, যেখানে এই কোম্পানিটা দেখলে দেখা যায় বিভিন্ন মিসাইলগুলোকে নিয়ে যায় না, সেই কারগুলো ম্যানুফ্যাকচারিং করে এই কোম্পানিটা। স্যার এই হচ্ছে কোম্পানির বিজনেস, যেখানে লং টার্ম সাস্টেনেবল বিজনেস বলতে পারেন। আমরা কোম্পানির ব্যালেন্স শিটে চলে এসেছি, যেখানে রিজার্ভ দেখব 5 বছর আগে 2182, 2265, 2353, 2601, 2601-এর পরে হচ্ছে 2812। তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে আগে কোনো বোরো ছিল না, এখন অনলি ফর 9 কারোর মতন লং টার্ম বোরোয়িং রয়েছে কোম্পানিটার কাছে। শর্ট টার্ম বোরোয়িং 219 কারোর রয়েছে। শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, যেখানে ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, তার জন্য কিন্তু কোম্পানিগুলো 1 বছরের মধ্যেই শর্ট টার্ম বোরোয়িংটাকে কী করে মিটিয়ে দেয়, তার জন্যই এর নাম কিন্তু শর্ট টার্ম বোরোয়িং রয়েছে। তো শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, মেন হচ্ছে লং টার্ম বোরোয়িং। যেখানে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে। দেখুন ক্যাশ কত রয়েছে কোম্পানির কাছে, ক্যাশ অনলি ফর 5 কারোর মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, 3600, 4300, 4300-র পরে আবার একটু কমে 3900 হয়েছে, 4000 হয়েছে, 4000টা 4047 হয়েছে। তো রেভিনিউ একটা ফ্ল্যাট টাইপ জায়গায় রয়েছে লাস্ট 5 বছর বলতে পারেন, যেখানে ব্যাপক একটা বেড়েছেও হয়নি বা বিশাল যে কমে গেছে সেরকম ব্যাপারও দেখায়নি, একটা জায়গায় স্টে করছে। কিন্তু যদি আমরা প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 75, সেটা 134, 134টা 158, 283, 283টা 294। প্রফিট কিন্তু লাস্ট 5 বছরে ব্যাপক জাম্প করেছে, যেখানে অনলি ফর 74.80, অর্থাৎ বলতে পারেন 75, সেখান থেকে বেড়ে গিয়ে 294 হয়েছে, যার জন্যে কিন্তু
কোম্পানিটার মধ্যে ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে। যেখানে আর্নিং পার শেয়ার দেখলেও দেখা যাবে, দেখুন 17.96, সেটা 32.32, 38 থেকে কোথাও হয়েছে 67, 70। তো বেসিক ইপিএসও কিন্তু বেড়েছে। আমরা যদি জুন 2025 শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার 53.9% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 5.7%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 18.7% এবং পাবলিককে দেখলে দেখা যাবে 21.8% স্টেক হোল্ড করছে। তো আমরা যদি প্রোমোটার দেখি, প্রোমোটারকে পিএসইউ কোম্পানি, অবভিয়াসলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাদের কাছে কিন্তু পুরো স্টেকটা রয়েছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড 17.60% স্টেক হোল্ড করে রয়েছে, যেখানে 21টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের কাছে অ্যাপ্রক্সিমেট 8% মতন স্টেক রয়েছে। কোটাকের কাছে দেখলে দেখা যাবে 4.5%-এর ওপরে স্টেক রয়েছে বা 5% মতন স্টেক রয়েছে। ইনভেস্কো ইন্ডিয়া প্রায় 2% মতন, আইসিআইসিআই 1.5%-এর কাছাকাছি স্টেক রয়েছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 5.36%, 98টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও দেখলে দেখা যাবে 1.02%, 8টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো এতগুলো ইনস্টিটিউশন ইনভেস্টার কেন রয়েছে? অবভিয়াসলি কোম্পানির বিজনেস, যেটা আমি ফার্স্টই বললাম যে কোম্পানি ডিফেন্সে এক্সপোজার রাখে, কোম্পানি অটো সেক্টরে এক্সপোজার রাখে, তার পাশাপাশি কোম্পানি রেলেও কিন্তু ব্যাপক একটা এক্সপোজার রয়েছে। মাইনিং সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করে। মার্কেট ক্যাপ কত? অনলি ফর 18,000 করোড়, একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। যেই কোম্পানিটা পি দেখলে দেখাবে 62.2 রয়েছে এবং ডিভিডেন্ড ইল্ড প্রায় 0.5% মতন, 0.47% মতন রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 15.6, রিটার্ন অন ইকুইটি 10.5। তো দুটো ঠিকঠাক আছে বলতে পারেন। এবং ফেস ভ্যালু 10 আছে, মানে এখান থেকেই এই ফেস ভ্যালু কিন্তু 5 হতে চলেছে, যেটা যার জন্য স্প্লিটের কথা আমরা বলছি। দেখুন স্যার, সেলস গ্রোথ দেখলে দেখাবে, সেলস গ্রোথ 10 বছরে 4%, 5 বছরে 6%, কারেন্ট 3 বছরে -2%, কারেন্ট ইয়ারে -1%। সেলস গ্রোথ তেমন কিচ্ছু নেই। কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখলে দেখাবে 10 বছরে 48%, 5 বছরে 36%, 3 বছরে 32% এবং কারেন্ট ইয়ারে 4%। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 10 বছরে 14% রিটার্ন দিয়েছে, 5 বছরে 53%, 3 বছরে 60%, কারেন্ট ইয়ারে 5% নেগেটিভ রিটার্ন দিয়েছে। রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু 6, 8, 9, 11 কন্টিনিউয়াসলি বেড়েছে। স্যার, এই ধরনের যেসব কারগুলো রয়েছে না, সেসব কারগুলো কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে। শুধু এগুলো নয়, যেগুলো মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে, যেসব কারগুলো রয়েছে, দেখুন এই ধরনের ডিফেন্স কারগুলো, যেখানে আমরা ইমেজ থেকে দেখতে পারবো যে সব বিএমএল কিন্তু তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার অটোতেও কিন্তু ভালো একটা এক্সপোজার রয়েছে। তো স্যার এই হচ্ছে বিএমএল সম্বন্ধে ডিটেলস, যেখানে আমি কোম্পানির বিজনেস, কোম্পানির ফান্ডামেন্টাল সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। এবার চিন্তাভাবনা আপনার। তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে এই যে কোম্পানি নিয়ে আলোচনা করলাম, প্রথমত এই কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং তার পাশাপাশি এই কোম্পানিটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, যাতে ডিসিশন নিতে আপনাদের সুবিধা হয়। তবে প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।